ওর টাইম হয়ে গেছে, আজকেও দৌড়াতে হবে। রুটি দিয়েছি কালুকে, ও এসে খেয়ে নিল। থাক, খেয়ে নিক। ওই যে আরেকজন বৌদির সাথে গল্প করছে। চল, টাটা। গুড মর্নিং বলেছিস? হ্যাঁ, টুপি। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে কানে ঢাকা দিয়ে নিয়েছি। আমি তো ভেবেছি আজকে তোমাদের সাথে হয়তো কথা কিছু বলতেই পারবো না, কারণ হচ্ছে আমার আজকে গলা সকালবেলা উঠে সোনাই পুপাইকে ডাকতে পারছি না। ধীরে ধীরে মানে আমি প্রেশার দিচ্ছি কিন্তু গলাতে কোনো আওয়াজ নেই। এখন দেখছি একটু যেহেতু আগুনের সামনে একটু রান্না বান্না করলাম, মানে ওদের টিফিনে রেডি করলাম, তাতে হয়তো জানি না একটু দেখি এখন কথা বলতে পারছি। আর কালকে রাত থেকে গলা ব্যথা শুরু হয়েছে। তো চলো, হ্যাঁ, এই যে কোথায় গেল ওইটা, ওই যে সোনাই আগে, আর ওই যে কি হয়েছে এটা কি। তো চলো, ওদেরকে নিয়ে স্কুল যাচ্ছি। ওর বাবা বলেছিল যে এসে নিয়ে যাবে, কিন্তু ওর বাবা দুর্গাপুরে নামলো, এই জাস্ট এখন ফোন করলো যে আমি এখন দুর্গাপুর নামছি। এবার দুর্গাপুর নেমে ওখান থেকে আবার স্কুটি নিয়ে এখানে আস্তে আস্তে ওদের স্কুল বসে যাবে। তো তার জন্য আমার বেরোতে হচ্ছে, নাহলে শরীর খারাপ হলে দেখবে ইচ্ছা করে না, না রান্না করতে ইচ্ছা করে, না কোথাও বেরোতে ইচ্ছা করে, না ড্রেস আপ করতে ইচ্ছা করে। ওই যে আরেকটার অবস্থা, ওই তো দৌড়াচ্ছে কেমনে। ধরবে ধরবে, হাঁকা হাঁকা ধরবে, দাঁড়িয়ে গেছে। এই পুপাই দৌড়ায় না, থাক থাক থাক, সাদা ড্রেস পরা। পুপাই ও রোডে যাবে না, ও সেই দিকে ঠিক আছে, দেখবি দাঁড়িয়ে যাবে, দেখবি। হ্যাঁ, ওই দেখ দাঁড়িয়ে গেছে, দেখেছিস তো। ও যাবে। তুই কি রাস্তায় যাবি? তুই রাস্তায় যাবি একা একা? আর যাবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবি। দেখ সূর্যি মামাও কি দিচ্ছে। মোমো বলিনি, মামা বলেছি। লেজ নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে, পিছনে টেনে দিল। ওই যে উপরে টিক্কি হয়ে আছে, ওই দেখ আরেকজন দেখছে, ওই দেখ। গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। না না, ওরা ঘুমায়। কি 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 বললি? ঘেউ ঘেউ করছে না? ও এখন ঘেউ ঘেউ কেন করে না? চিনতে পেরেছে। এই যে আজকে শোনাই আকাশ দেখ, বাবা কি সুন্দর লাগছে। হ্যাঁ, গতকাল সেই মেহেন্দি করেছিলাম, তারপরে বিরক্ত লাগছিল যেহেতু শরীরটা খারাপ ছিল বলতে কি এখনো রানিং, তো সব জল দিয়ে ধুয়ে নিয়েছি, এই কালার হয়েছে, ডিপ হয়নি, জাস্ট আধ ঘন্টাও রাখা হয়নি জানো। আমার মাথায় না কাপড় থাকে না। দৌড়াচ্ছিস তো? কালকে থেকে তুই একা একা স্কুলে যাবি? খুব রাস্তা চিনে গেছিস বল, কালকে থেকে একা যাবি। হ্যাঁ, কি 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 কি? ও আমি থাকলে তখন একা একা। ওই যে ডাকছে দেখ কোয়েল, এদিকে এদিকে আয়, এই এদিকে আয়। দুষ্টু, এই কেমনে ডাকছে। ওইখানে কুকুর আছে, কুকুর আছে কিন্তু ওইদিক দিয়ে চল, ওইদিক দিয়ে চল। না না না, কুকুরগুলো ভর্তি গলিতে কুকুর, এদিক দিয়ে চল, মেন রাস্তা দিয়ে চল। সবাই অটো করে স্কুলে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি ভালো না, অটো করে বসলে তো কিছুই দেখা যায় না। হ্যাঁ, তোর সব কিছুই তো দেখা যায় না, আকাশে কিছু দেখা যায় না। হ্যাঁ, আকাশে কিছু দেখা যায় না, তাহলে ওই দিকটাই কি সব দেখা যায়। এটা কি হসপিটাল? হ্যাঁ, এটা হসপিটাল। সব চিনে গেছিস বল, 2 মাসও হয়নি, রাস্তাঘাট সব চিনে গেছে। এবার বকাটা খাবি সাত সকালে, হাত ধর, এদিকে আয়। অনেক কথা বলাচ্ছিস কিন্তু, অনেক কথা বলতে হচ্ছে কিন্তু আমার।
আয় হাতটা ধর। কালকে যে একটা কুকুর দেখতে হলো ওইটাই তো? হ্যাঁ কানবো আমি, এবার কানবো। তাহলে আয় হাত ধর, নে হাত ধর। খুব দুষ্ট হয়েছে, রাস্তাঘাট সব চিনে গেছে। অ্যাকচুয়ালি কি করে জানো, ওই যে সাদা বর্ডারগুলো থাকে না রাস্তায়, ওগুলো দিয়ে দৌড়াবে। তো সে বললে হবে, এখন না হয় সকালবেলা ফাঁকা রয়েছে, অভ্যাস হয়ে গেলে ওইটাই করবে আবার। কি না দেখো দেখো হাত ছাড়ার ধান্দা করছে। আমি তাহলে আর স্কুলে নিয়ে যাবো না, স্কুল নিয়ে যাবো না আমি। প্রণাম করো, ওই যে প্রণাম করো। বাবা বললো সোনাই পাপাইকে স্কুলে রেখে আমাকে একটু স্কুলের সামনে দাঁড়াতে হবে। বাবা যেহেতু আসছে বাড়িতে, একবারে গাড়ি করে চলে আসবো, মানে ওই যে স্কুটি করে, আর হেঁটে হেঁটে যেতে হবে না। ওই জন্য একটু দাঁড়াবো। আমার বাবা অলরেডি স্কুটি স্টার্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ ওদেরকে একটু স্কুলে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি তুই কেন এরকম করছিস বলতো, তোর পিঠে ব্যাগ নেই বলে। এবার ব্যাগটা কিন্তু আমি আমার পিঠ থেকে তোর পিঠে ঝুলিয়ে দেবো, তাইলেই আর দৌড়াবি না তুই। বুঝতে পারছি তো আমি। হ্যাঁ ওই তো জানি তো, ওই জন্য কালকে থেকে ব্যাগ দিয়ে দেবো পিঠে, তারপর আর দৌড়াতে পারবি না। দেখবো তুই কত দৌড়াতে পারিস। স্কুলের সোনাই পাপাইকে দিয়ে দিলাম, তারপর আমাদের একটু গ্রুপে আড্ডা হলো। আড্ডা মানে ওই পড়াশোনার ব্যাপারে, তো ওদের যেহেতু ক্লাস টেস্ট হয়েছিল সেগুলোর ব্যাপারে। তারপরে ওর মধ্যে ওর বাবা চলে আসলো। এবার সেই গাড়ি করে যাচ্ছি, শুধু গাড়ি গাড়ি কেন বলে বুঝি না, স্কুটি বলতে চলে যায়। এবার যাচ্ছি বাড়ি না, নেবে রিসেপ্টার থেকে পলাশপুর যাচ্ছি। বাজারে আসলাম, তো মুড়ি নেওয়া রয়েছে, বাদাম আর মুড়ি। এই দোকানটা এখন খোলা থাকবে কিনা সেটাই ব্যাপার। এত সকালবেলা 7:30 বাজে মাত্র, হয়নি এই তো বন্ধ। সকালবেলা এটা রাজকুমার দোকান বন্ধ, এবার যাচ্ছি বাড়ি। এত সকাল সকাল দোকান খোলা থাকে? হ্যাঁ মাছ নিয়ে বসছে, হ্যাঁ সব বসছে দোকানে। বলবে এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় গেলে রোডটা পড়ছে যে উল্টো হলো। ওয়াও, কৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, আচ্ছা এখানেই আছে। দেখো আমি কালকেই তো একটা রিলে দেখলাম যে দুর্গাপুরে ভিডিও একটা, এত সুন্দর লাগছে, পুরো লাল পাতা, আমার পুরো কানাডার মতো লাগছে দেখতে। আজকের এই জায়গা দিয়ে আসছি, এই জায়গাতে দেখো পুরো লাল পাতা, সেই আমি তো দেখে না, আমি শুধু গাছের দিকে তাকিয়ে আছি। দেখো সব লাল পাতা। হ্যাঁ এই দিয়ে তো লাইট পড়ছে, এখন একটু ফেটে ফেটে যাচ্ছে। এত ভালো লাগছে বাবারে বাবা, আমার তো চোখে প্রথম এত সুন্দর দেখতে পাচ্ছি। সত্যি কথা, এগুলো আমি ভিডিওতেই দেখেছি, নিজের চোখে দেখিনি। এই তো গুরুনানক আজকে প্রথম দেখি। পেট্রোল পাম্পে আসলাম, তেল ভরতে হবে গাড়ি। বানি ওইদিকে তেল ভরছে আর আমি একটু সামনের দিকে যাচ্ছি। ওই গাছ দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, 2-3টা ভিডিও করবো। ওকে বললাম তুমি গাড়িতে তেল ভরিয়ে টাকা পে করে চলে আসো, আমি একটু যাচ্ছি। দেখো এত সুন্দর, আমার মনে হয় ভিডিওর থেকে বেশি চোখে, নিজের চোখে বেশি সুন্দর লাগছে। আসলে এখানে যারা থাকে না, এত বছর ধরে যারা আছে, তাদের কাছে তো নর্মাল মনে হচ্ছে, ঠিক আছে,
কিন্তু আমিও যদি এখানে অনেক বছর থাকি না, আমার কাছে নড়ার মনে হবে না, কারণ আমার এইসব জিনিসে বেশি ভালো লাগে। আর হচ্ছে সবাই আমাকে দেখছে, ভাবছে কি আদিক্ষেতা যে পাতা ফুল পাতা গাছের নিচে গিয়ে ফটো তুলছে, ভিডিও করছে। আমিও বুঝতে পারছি দুর্গাপুরের সৌন্দর্য এই দিকটা বেশি না? তুমি বলো, ভালো লাগছে না? দারুণ দারুণ, অসাধারণ লাগছে। এই যে কালারটা, এই কালারটা কিন্তু আর 15 থেকে 20 দিনের মধ্যে পাবে। তারপরে সব পাতাই কিন্তু গ্রিন হয়ে যাবে, যেমন নিম পাতা যেরকম দেখো না, যে বললাম না রিলটাতে দেখে আমি ভাবলাম হয়তো কোনো বিদেশে যেরকম সুন্দর লাগে, হঠাৎ করে যখন নিচে ট্যাগগুলো থেকে ট্যাগে দেখছি দুর্গাপুর, উড়িয়ে পড়ে দুর্গাপুরে এত সুন্দর। নিম পাতা যখন প্রথমে বেরোয় লাল লাল থাকে না, পরে সবুজ হয়। না বলছি কালারের ব্যাপারটা ওই রকম চেঞ্জেবল কালার। বেশি কেন ভালো লাগছে বলতো, সকালবেলা ফাঁকা ফাঁকা তো একটু পরে, আর এমনি দুর্গাপুরের রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কারণ সবাই না খুব সিস্টেমেটিক চলে এখানে। আর যেহেতু এখন রোদ উঠছে, এখন ধীরে 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 একটু মানুষজন বেরোচ্ছে, সকালবেলা ফাঁকা ছিল বলে আরও সুন্দর লাগলো দেখতে। তো চলো হ্যাঁ বাড়ি যাওয়া যাক, তোমাদেরকে দেখাতে বললাম, ওইটা আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ বসবো, চলো। রাস্তা চিনো? পালকি ভবন। ঘুরতে ঘুরতে আশিস মার্কেটে চলে এলাম। এবার এখান থেকে দেখি কিছু নেব। পেঁপে কত? ঝিঙে নেব। ভেঙে যাচ্ছে গো, বড় ঝিঙেটা হলে ছুলতে তুমি আয় পাবে। এইখান থেকে কেটে নেবে, এই দিকটা আলাদা, এই দিকটা আলাদা। মোটামুটি কিছু কিছু নেওয়ার ছিল, সেগুলো হয়ে গেল। এবার নেব কলা, সোনাই বুবাইয়ের ফেভারিট। অনেকগুলো দেখলাম, ভালো আছে দোকানে কলাগুলো, নিও ভালো আছে। এটা দেখি, ওঠাও দেখি। যাবে এটা রেডি আছে তো? এটা আমাদের সব কেনাকাটা হয়ে গেল। ওই একটু চিংড়ি মাছ নিলাম আর কলা নিলাম, এই। বাড়িতে ইউক্যালিপটাস গাছ ভাবা যায়? কে এসেছে? কে এসেছে? আর কে এসেছে? আর দাদা। ওপা, জুতাটার এই অবস্থা? হ্যাঁ, খেলতে নিয়ে গেছিল মনে, তবেই তো জুতাটার এই অবস্থা না। আজকে পিটি ছিল, তাহলে কি করিয়েছে? পড়াশোনা? ঠিক ঠিক হয়েছে, খেলায়নি। কি করালো? পড়াশোনা করালো, পার্কে নিয়ে গেল না। পার্কে নিয়ে গেল না? যা যা যা। তুমি নতুন পার্কে নিয়ে যাবে? হ্যাঁ আমি নতুন পার্কে নিয়ে যাবো। আমি তো স্কুলে বসেছিলাম। স্কুলে বসে? হ্যাঁ, তারপর পাপাই বললো যে আমি যাচ্ছি, তুমি চলে যাও ঘরে। তখন আমি চলে আসলাম কই ঘরে। তারপর পাপাই গেল, বুঝেছো? পাপাই তোমাকে? আমি রোজ স্কুলে বসে থাকি, আমার কাজ নেই না। আমার তো ঘরে কোনো কাজ নেই, আমি বসে থাকি, বুঝেছো? কিন্তু তো বসে বসে থেকে তো চলে যাও তো বাড়ি। না আমি চলে যাই না, আমি একদম ওই যে জায়গাটা দেখিয়ে দিলাম না গেটের পাশে, ওখানে আমি বসে থাকি। ওইখানে? হ্যাঁ, পাপাইকে জিগা, দাদাকে জিগা। পাপাই
পাপাই তোমার কাছে যখন স্কুটার নিয়ে এসে গেল তখন পাপি তোমাকে বলে দিল, হ্যাঁ বলে দিল যে তুমি ঘর চলে যাও। হ্যাঁ আমি ওরা পড়াশোনা করছে এখন, ওদের একটু পরে ছুটি হবে, তারপর আমি ওদেরকে নিয়ে আসবো। হ্যাঁ ওই বললো পাপাই বললো। আজকে স্কুল থেকে চকলেট দেয়নি, চকলেট শেষ হয়ে গেছে। স্কুল থেকে কি রোজ চকলেট দেবে? হ্যাঁ স্কুলটা কি চকলেট দেওয়ার জায়গা? পড়াশোনার জায়গা হতে পারে, চকলেটের জায়গা। পড়াশোনার এই জায়গা, চকলেট দেওয়ার জায়গা না। যার জন্মদিন থাকে যেদিন সেদিন চকলেট দেয়, বুঝছো? আর যদি সেদিন জন্মদিন থাকে না তাদেরকে পড়ায়। হ্যাঁ পড়ায়, সেদিন পড়ায়। আর যদি একটা জায়গায় দাঁড়িয়ে কথা বল। এত পাখির মতো তিরিং তিরিং করিস কেন? পাখির মতন আবার এক জায়গায় দাঁড়াবি না। কেউ রান্না করবে, ওই বাইরের কাজগুলো একটু করছি বলে তর্স হয়েছে না। আরে টাইমটা দেখতে হবে, তুমি যদি চেক করলে তো আজকে হবে এই যে চিংড়ি দিয়ে লাউ দিয়ে, এই জন্য এত সুন্দর সাইজগুলো পেয়েছি না, মিডিয়াম সাইজে। এগুলো দিয়ে না কাঁচকলা দিয়ে ভালো ঝোল খাওয়া যায়। কাজ টাজ করে এই চান করে আসলাম, আর রবি ওদিকে রান্নাঘর ধরে নিয়েছে। আমাকে বলছে দেরি হচ্ছে, কারণ যেহেতু ওর আবার বেরোর আছে, অফিস যাবে, ওই জন্য। তুই পড়। আরে দেখো দুষ্টুকে লিখতে দিয়েছি, দেখো আধা লিখছে, আবার সেই অ্যাম্বুলেন্সের আওয়াজ পেলো দৌড় দিল। এই যে ফারসি শব্দ আছে না, এই যে ফারসি না ফরাসি। হ্যাঁ বেশি দেখছিস চোখে। কি রান্না করছে এখনো? সরো রান্না করি। তো ওইদিকে রান্না করতে চলে আসলো। চলো হ্যাঁ দেখো, আমি একটু কেটে গুছিয়ে দিয়েছি, রান্না কিছু করিনি। ও আমাকে বললো লাউ করবে, কিন্তু দেখলাম যে ও চিংড়ি ভাজলো আর লাউ সেদ্ধ বসালো, ওই করে ছেড়ে দিয়েছে। এবারও ওইদিকে ওর কাজ করছে। এই পুপাই কি বললি তুই? একটা ফ্রেন্ডের নাম বলতো। একটা ফ্রেন্ডের নাম বলতো। অবন্তিকা দণ্ডবাদ। কি অবন্তিকা? দণ্ডোপাধ্যায় না, ম্যাম শুধু নাম বলে বলে ডায়েরি আর বই দেয়। আচ্ছা কি বলেছে? কি বলে ডাকলো? পাটা কই? দাদার গায়ে পা দিয়েছিস? পা সরাও, উঠে বসো। কি বন্ধুটার নাম কি? অবন্তিকা দণ্ডবাদ। আচ্ছা অবন্তিকা বন্দ্যোপাধ্যায় কিছু নাম হবে বলছে। আমি জানি না, ওদের মুখে ভালো লাগে এগুলো শুনতে। ওদের ফ্রেন্ড ক্লাসে কার নাম হবে? আরেকটা ফ্রেন্ডের নাম বল। অশ্মি। তুই কি সব মেয়ে ফ্রেন্ড গুলোর নাম জানিস? ছেলে ফ্রেন্ডের নাম বল একটা। হ্যাঁ সব থেকে মেয়ে ফ্রেন্ডের নাম বলছিস। হ্যাঁ এই কি ব্যাপার? কি গো তোমার ছেলে দেখি শুধু মেয়ে বন্ধুর নাম বলছে। তোমার ছেলে বড়টা না ছোটটা? ছোটটা বলছে অবন্তিকা, আর ও ছোট। আর বলছে আচ্ছা আরেকজনের নাম বলো অশ্মি। রে একটা ছেলে বন্ধুর নাম বল, জানিস না? এ ভগবান। ওর বাবা বলেছে চিকেন খাওয়া বন্ধ, অতি ওর কষ্ট পেয়ে গেছে। আমার এই মুহূর্তগুলো সত্যি, ওই মুহূর্তগুলো আর আসবে না ফিরে, ওই জন্য এই মুহূর্তগুলো এনজয় করে নিতে হবে। বান্ধবী না, এবার কি সত্যি মিথ্যা ভগবান জানে। আদৌ কি অশ্মি কেউ আছে কি না নাই জানি না। একটু বাইরে আছি দুপুরবেলা, একটা কমলা নিয়ে, একটাই ছিল ঘরে কমলা, আপেল রয়েছে, আপেল খেতে ইচ্ছা করছে না, কমলাটা একটু ভালো লাগছে, টক টক তো। বা আসার সাথে সাথেই আমাদের সাঙ্গপাঙ্গ চলে এসেছে। কি সুন্দর দেখ মুখটা। কলা, ও কলার খোসা দিয়ে দেখ শোনা কি মিষ্টি দেখ।
কি হয়েছে? এনে 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 চলে গেলি। বাহ, আয় আমি সেই তরকারিটা বসিয়ে এসেছি। তরকারি বলতে কি, ওই লাউ চিংড়ি। এবার গিয়ে দেখি রান্না করেন। আমার এই সামনে বসে থাকতে ইচ্ছা করে না। তো প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়াতে একদম তাড়াতাড়ি হয়ে গেল, নেমে গেল। এদিকে নেমে গেল লাউ চিংড়ি হবে, এদিকে সজনের ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন আর ঝিঙে এই দিয়ে একটা চচ্চড়ি বড়ি দিয়ে। আমরা বসে গেছি খেতে। তুমি ভাত সুন্দর করে বেড়ে দাও। আর এদিকে হয়েছে ডাঁটা চচ্চড়ি। এটা দেখতে পাচ্ছ? সাজিয়ে দেবে না, মানে সাজিয়ে তারপর দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নতুন জিনিস, চিংড়ি মাছের মাথা বাটা। চিংড়ি মাছের মাথা বাটা করেছি, কি দারুণ স্বাদ হয়েছে। এই প্রথমবার আমাদের বাড়িতে হলো। আর সত্যি কথা বলতে আমি তখন কাপড় কাচ্ছিলাম, এটা পুরোটাই রবি বানিয়েছে। তো আজকে আমি একটু মুখে দিলাম, কি দারুণ লাগলো। আমি অবশ্যই তোমাদেরকে রান্নাটা দেখাবো, মানে এই বাটাটা। কিন্তু তোমরা অনেকেই খেয়েছো, খাও অনেকে, আমরা কিন্তু প্রথম খেলাম না চিংড়ি মাছের মাথা বাটা খাই না। তো এটাই জানি না নতুনত্ব কিনা। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন, দারুণ হয়েছে। ওফ, এই তিনটে এক রেশিওতে দিতে হবে। কি মজা লাগছে। আর আমার কিছুই লাগবে না, এত ভালো হয়েছে। এত বাঙাল খাওয়ার, বাটা বাটা এগুলো বাঙালির খাওয়া। সত্যি কথা বলতে এত ভালো বানিয়েছো, পুরো ট্রেন্ড হয়ে গেছে। এখন আমি বলতে পারবো না, তুমি বলবে যে আমি বাঙালির সাথে থেকে, মানে আমি বলবো না যে ঘটির সাথে থেকে ঘটি হয়ে গেছি, তুমি বাঙালির সাথে থেকে বাঙাল হয়ে গেছি। গরম ভাত প্রথম খাওয়াটা মোটামুটি এই দিয়ে হয়ে যাবে। সত্যি কি সার্টিফিকেট পাইলা? না ভালো লাগে। কিছু তো শিখছো। একটু চিনিও দিতে হবে বাঙাল বিয়া কইরা, একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি আর একটু কাঁচা সরষের তেল লাস্টে। আমি কি শিখলাম? তবে রসুন আর কাঁচা লঙ্কা, রসুনটা আর পেঁয়াজটা দেওয়ার কথা কিন্তু তুমি বলেছিলে আমাকে। রেসিপিটা আমি করিনি, কিন্তু বলেছিলে তুমি। দেখেছো তো, কালু কিন্তু দূরে ছিল, যে ওদেরকে দেখলো ঠিক এসে গেটের সামনে বসে গেল। আর সবচেয়ে বেশিও ভালোবাসে পুপাইকে। পুপাই যে ওকে কত কিছু বলে, খোঁচা দেয়, জানো তো, কিচ্ছু বলে না। এই তুই ইয়েকে খোঁচাস কেন রে, কালুকে? হ্যাঁ হ্যাঁ, এই কালুকে খোঁচাস কেন রে তুই? ভালো লাগে, ও ব্যথা পায় না। বল ওকে, বল আমি আর খোঁচাবো না, বল। আমি আর খোঁচা করবই। করবি? ওইদিকে দিয়ে আসবি তো। বলবো কালু তুই চলে যা, আর আসবি না। কালুকে বলবো চলে যেতে, তাহলে ওকে সরি বল। সরি, ভুল হয়েছে, আমি আর তোকে খোঁচা মারবো না। আমি তোকে তো খুব ভালোবাসি। আমি তোকে তো খুব ভালোবাসি, বুঝতে পারে কথা? সব বুঝে ওরা, বলতে পারে। আর তোকে আর খোঁচাবো না তোকে আমি রে, খালি খোঁচাবো না, লাঠি দিয়ে মারবো না, কিচ্ছু করবো না তোকে আমি খালি তোকে ভালোবাসবো অনেক। হ্যাঁ ভালোবাসবি, শুনেছে দেখেছিস, ওই জন্য বসে আছে। ওই যে হ্যাঁ হ্যাঁ বলছে, দেখ দেখেছি, ও হাসছে। হ্যাঁ, আরে বাবা রে, যা শোকে যা, খাওয়া হয়েছে, এবার শোকে। কোথায়? ও ওইটা দে, তুই যেটা এনেছিস ওটা দে। শোনাইকে কুটুটা বলতো, কুটুন আছে কোনখানে? আবার বল। কুটুন আছে কোনখানে? শত জলের মাঝখানে, যেখানে কুটুন কি করে? চুল ঝাড়ে, ফুল পাড়ে। ও তাই? এটা আমাকে শিখিয়েছে। একটি ছিল বাঘ, গায়ে ঝোড়া দাগ, তার কি দারুণ রাগ, সবাই বলে ভাগ। ওই সন্ধ্যা হলো, আবার গলা বসতে শুরু করলো। আজকে সকালবেলা তো আমার কথাই বেরোচ্ছিল না, তারপরে ওই রাস্তায় বেরোলাম, তখন একটু কথা বলতে পারছিলাম। এখন দেখছি আবার একটু, এই ওরা বিকালবেলা একটু খেললো, তারপর ওদেরকে হাত পা ধুইয়ে দিয়ে পড়াতে বসেছি। 1-1.5 ঘন্টা হয়ে গেল, এখন একটু রেস্ট দিলাম। আর আমার দেখছি গলা বসে যাচ্ছে।
মনে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। আর সোনাই পাপাকে আমি পড়াতে পারছি না, জানো, পড়াতে বসবো যে দেখো দুপুর পর্যন্ত কিন্তু ভালোই ছিল, এই যেই না সন্ধেটা হলো অমনি আবার গলা বসে গেল। আর জানো তো এখন এরকম হয়, ভয় লাগে যখন কোনো কিছু হয় না হঠাৎ করে। দেখো কদিন আগে আমি সর্দি থেকে এরকম আমার হয়েছিল, উঠলাম তো সচরাচর এই সর্দি কাশি হলে দেখবে অন্তত 1-1.5 মাস পর আবার হয়, আমার যেটা হয়। কিন্তু এই কদিন আগে হলো আবার হয়েছে, তো তাতে কিনা আমার না জানি না কেন এখন ওদেরও কিছু হলে আমার মনের মধ্যে একটা নেগেটিভ আসে যে খারাপ কিছু হবে না। তো আমারও এখন কিছু হলে না মনে হয় যে খারাপ কিছু হবে না। তো আগে না অতটা আমি কিছু হতো না, মানে অতটা টেনশন বলো বা কিছু ভাববার বিষয় বলো, এটা না আগে হতো না। এখন জানি না আমার কেন হয়, সেটা আমার জন্য ভালো না খারাপ আমি জানি না, মনে হয় কিছু খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে না তো। কারণ কি দেখবে এখনকার রোগগুলো যত বড় বড় রোগ এখন, যেহেতু আমরা ফোনে অনেক কিছু দেখতে পাই, দেখবে প্রথম যখন শুরুয়াতটা হয় না, স্টার্টিংটা কিন্তু নর্মাল থাকে, যে আমার এরকম হচ্ছিল, এরকম হতে হতে এই হয়ে গেল। ওই যেগুলো দেখি তো তখন মনে হয় যে এরকম হবে না তো আবার, তো সবসময় এরকম না মনে হয় একটু কোনো কিছু হলেই ওই মাথাটা টেনশন কাজ করে। আমার গলায় কথা বেরোচ্ছে না। তো চলো হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।